গল্পটা শুরু হয় ফি নামের একটি ছেলেকে ঘিরে, যে কিনা অন্য গ্যাং দলের সাথে একাই লড়াই করে যাচ্ছে। সে মার্শাল আর্টে খুব বেশি এক্সপার্ট, তাই এতগুলো ফাইটারদের দমিয়ে ফেলা তার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু সেখানে হঠাৎ করে অনেকগুলো ফাইটার চলে আসে। তার সত্ত্বেও সে অনবরত তাদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ তাদের মধ্যে একজন ফাইটার ফিকে মেরে মাটিতে ফেলে দেয়। আর তখনই ফিয়ের ছোটবেলার কথা মনে পড়ে যায়। ফিয়ের বাবা অনাথ বাচ্চাদেরকে নিয়ে একটি এতিমখানা চালাতেন। সেখানে হারানো বাচ্চা সহ যাদের বাবা মানেই তাদেরকে সুন্দরভাবে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতেন। একদিন সে ফাইরি নামের একটি বাচ্চাকে খুঁজে পায়, তো ফিয়ের বাবা মেয়েটিকে এতিমখানায় নিয়ে আসে আর সেবা দিয়ে তাকে সুস্থ করে তোলেন। এদিকে ফি ও ফাইরিকে সুস্থ করতে নানাভাবে মোটিভেট করতে থাকে। সে তাকে বলে, আমি যেভাবেই হোক তোমাকে সুস্থ করে তুলবো, আমি তোমার কিছুই হতে দেব না। এরপরে অনেকটা সময় পার হয়ে যায়। এখন শহরে কিছু গ্যাং নানা ধরনের দুর্নীতি এবং অনৈতিক কাজ করে বেড়ায়, আর যারা তাদের এই অনৈতিক কাজে বাধা দেয় তারা তাদেরকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়। এদিকে শহরে প্রায় সময় দুটো গ্যাংয়ের মধ্যে বিবাদ লেগেই থাকে, আর এই গ্যাং দুটো হলো নর্থ সি গ্যাং এবং ব্ল্যাক টাইগার গ্যাং। এদিকে নর্থ সি গ্যাং ছিল ব্ল্যাক টাইগার গ্যাংয়ের পুরনো শত্রু। ব্ল্যাক টাইগার গ্যাংয়ের আবার তিনজন বস আছে, যার মধ্যে একজন হলো নর্থ এভিল, যে কিনা একজন নির্মম চিত্তের লোক, আর অন্য একজন ছিল ব্ল্যাক কোরো, যে কিনা একজন গোল্ডিগার, মানে সে টাকা পয়সা ছাড়া কিছুই বোঝে না। আর অন্য একজন ছিল ওল্ড স্নেক, যে কিনা একজন মানুষ পাচারকারী। এদের তিনজনের আবার বস আছে, যে কিনা এই গ্যাংয়ের লিডার। কথায় আছে না, বসেরও বস আছে। তো যাই হোক, তার নাম হলো মাস্টার লুই। সে এই তিনজন টাইগারকে নিজের ছেলের পরিচয় দিয়ে থাকে এবং তাদেরকে প্রচন্ড ভালোবাসে। এরপরে ফিকে কয়েকজন ফাইটারের সাথে দেখা যায়, যারা কিনা ব্ল্যাক টাইগার গ্যাংয়ে সামিল হতে চায়। আর এদিকে গ্যাংয়ের জন্য চতুর্থ টাইগারও খোঁজা হচ্ছে। তাই মাস্টার লুই এদের সবাইকে পরীক্ষা করে গ্যাংয়ের চতুর্থ টাইগার নির্বাচন করতে চায়। লুই তাদের সকলের সামনে গ্যাংয়ের একজন লোককে গলা কেটে হত্যা করে, কারণ ওই লোকটা লুইয়ের গ্যাংকে ধোঁকা দিয়েছে। আর এটা দেখতে পেয়ে সবার আত্মা যেন কেঁপে ওঠে। লুই এখানে সকলকে পরীক্ষা করার জন্য দুইটা রড আগুনে গরম করে এবং এক এক করে সকলের চোখের খুব কাছে ধরে। সকলে এই পরীক্ষায় খুবই ভয় পেয়ে যায়, তবে ফি একটুও ভয় পায় না। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, আর এটা দেখতে পেয়ে লুই ফিয়ের উপর ইমপ্রেস হয়ে যায়। এতে করে ফি প্রথম পরীক্ষায় সুন্দরভাবেই পাশ করে যায়। পরীক্ষার দ্বিতীয় ধাপে লুই সমস্ত ফাইটারের হাতে গরম পানি ঢালতে থাকে, আর গরম পানিতে হাত পুড়ে যাওয়ায় সবার হাতেই ফোস্কা পড়ে যায়। এদিকে সবাই এই তাপ আর সহ্য করতে না পেরে গরম পানি থেকে হাত সরাতে থাকে, কিন্তু ফি হাত সরানো তো দূরে থাক, গরম পানি থেকে এক বিন্দুও নড়াচড়া করে না। আর এই পরীক্ষাতেও ফি পাশ করে যায়। এরপর মাস্টার লুই সকলকে উদ্দেশ্য করে বলে, এবারের পরীক্ষাটা কিন্তু খুব বেশি একটা সহজ না, আর সেটা হলো তোমাদের মধ্যে যে নর্থ সি গ্যাংয়ের লিডারের মাথা কেটে এনে আমাকে দিতে পারবে, তাকে আমি আমার গ্যাংয়ের চতুর্থ টাইগার হিসেবে শনাক্ত করব। এরপর সবাই নর্থ সি মাস্টারের আস্থানায় চলে আসে, কিন্তু তাদের গ্যাংয়ের সবার সাথে ফাইট করে লুইয়ের দলের সবাই এক এক করে হেরে যায়। মানে এই পরীক্ষাতেও তারা পাশ করতে পারে না। এবার থাকে ফিয়ের পালা। দেখা যাক ফি এই পরীক্ষাতে জয়ী হতে পারে কিনা। সে নর্থ সি মাস্টারের সাথে ফাইট করতে শুরু করে দেয়, আর এই দৃশ্যটাই গল্পের প্রথমে দেখানো হয়েছিল। দুজনের মধ্যেই ভয়ঙ্কর মারামারি শুরু হয়। শেষমেশ এক বিশাল দুর্দর্শ ফাইটের পর ফিয়ের তলোয়ারের আঘাতে নর্থ সি গ্যাংয়ের লিডারের মাথা কেটে পড়ে যায়। কিন্তু ফি ওই কাটা মাথা নিয়ে পালানোর সময় নর্থ সি গ্যাংয়ের লোকেরা সেখানে চলে আসে। গ্যাংয়ের লোকজন যখনই ফিয়ের দিকে অ্যাটাক করতে আসে, ফি এক এক করে সকলকে মেরেই মাটিতে শুইয়ে দেয়। ফিয়ের কুমফুতে সবাই হার মেনে যায়, কিন্তু তাদের মধ্যে একটা ফাইটার ফিকে আয়ত্ত করে ফেলে। ফিয়ের এবার একার পক্ষে লড়াই করাটা খুবই কঠিন হয়ে পড়ে। এতগুলো ফাইটারের মধ্যে ফি একা আর সামলে উঠতে পারে না। ঠিক এমন সময় ফিয়ের দলের লোক বিগ টুথ ফিকে বাঁচানোর জন্য ওখানে রাখা একটি বোমায় আগুন ধরিয়ে দেয়, আর সেগুলো ওই ফাইটারদের দিকে ছুঁড়ে মারে। এতে করে ফাইটারদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আর এই সুযোগে বিগ টুথ ফিকে ওই ফাইটারদের কাছ থেকে বাঁচিয়ে লুইয়ের কাছে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে ফি খুব বেশি অসুস্থ হয়ে পড়ে। ফিয়ের হাতে নর্থ সি গ্যাংয়ের লিডারের কাটা মাথা দেখতে পেয়ে লুই ভীষণ খুশি হয়ে যায়। সে তার অন্যান্য টাইগারদেরকে বলতে থাকে, এত বছর ধরে তোমরা যেটা করতে পারোনি ফি সেটা করে দেখিয়েছে, আর এটার জন্য সে তার খুব বেশি প্রশংসা করতে থাকে। এদিকে বিগ টুথ ফিকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে, তাই তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়।
ফি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে নিজের শৈশবের স্মৃতিগুলো মনে করতে থাকে। সেখানে সে তার বন্ধু ফাইরি চুন আর লিটল ফাইয়ের সাথে খেলা করছিল। হঠাৎ করে কেউ একজন ফিকে জানায় লিটল ফাইকে কে যেন কিডন্যাপ করে নিয়ে গেছে। ফি নিজের বন্ধুদের সাথে নিয়ে ফাইকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে যে লোকটা ফাইকে কিডন্যাপ করে ধরে নিয়ে এসেছে, ফি তাকে খুঁজে বের করে তার কাছে চলে যায়। কিন্তু সে ফিকে কোনো রকম গুরুত্ব না দিয়ে তাকে লাথি মেরে ফাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ফিয়ের বাবা ওই লোকটাকে ধরে আনে, কিন্তু ততক্ষণে জানা যায় লোকটা লিটল ফাইকে আর একটা লোকের কাছে বিক্রি করে দিয়েছে। এদিকে নরসি গ্যাংয়ের লিডারের ছেলে উলং তার বাবার কাটামাথা দেখে প্রতিজ্ঞা করে, আমি যে করেই হোক আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তো যাই হোক, ফি টাইগার গ্যাংয়ের নিয়ম অনুযায়ী নিজের শরীরে টাইগারের ট্যাটু করে নেয়। এদিকে ট্যাটু আর্টিস্ট ফিকে এই গ্যাংয়ের ব্যাপারে গোপন তথ্য জানিয়ে দেয়। সে বলে এই গ্যাংয়ের পুরো অর্থ সম্পদ এমন একটা লকারে রাখা হয়, যেই লকারে দুই ধরনের চাবি রয়েছে। একটা হলো গোল্ড চাবি যেটা মাস্টার লুইয়ের কাছে থাকে, আর অন্যটা হলো সিলভারের চাবি যেটা গ্যাংয়ের দুই টাইগারের কাছে রয়েছে। কারণ তারা দুজন গ্যাংয়ে সর্বাধিক মুনাফা দেয়, যাদের একজন ব্ল্যাক ক্রো আর অন্যজন ওল্ড স্নেক। রাতে লুই সবার সামনে ফিকে ঘটা করে তার 4 নম্বর ছেলে বানানোর অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে আবার আরফার নামের একটি গ্যাং রয়েছে, যারা কিনা অসহায় এবং নিরীহ মানুষকে সঠিক বিচার পাইয়ে দিতে ব্ল্যাক টাইগার গ্যাংয়ের উপর প্রতিশোধ নিতে চায়। এদিকে ফিও ধীরে ধীরে নরসি গ্যাংয়ের ফাইটারদেরকে মেরে তাদের জায়গাটা লুফে নিতে শুরু করে, আর সে একজন বড় মাপের ফাইটার হয়ে যায়। এরপর ফি একদিন আর্কিড নামের একটা পতিতার কাছে যায়, যে কিনা ফিয়ের একজন খুব ভালো বন্ধু। এজন্য ফিয়ের সাথে আর্কিডের সম্পর্কটা খুব বেশি ভালো ছিল। ফি যখনই আর্কিডের সাথে সময় কাটায়, তখনই ফিয়ের মনে হতে থাকে ছোটবেলায় লিটল ফাইকে হয়তো ওই কিডন্যাপার এরকম একটা পতিতলায় বিক্রি করেছে। এটা ভেবে ফিয়ের হঠাৎ করেই মন খারাপ হয়ে যায়। অর্কিড তখনই ফিয়ের মন ভালো করার জন্য অনেক মিষ্টি মিষ্টি কথা বলে ফিয়ের মন ভালো করার চেষ্টা করে। অর্কিডের আচরণে বোঝা যায় যে সে ফিকে পছন্দ করে, কিন্তু ফি তাকে শুধুমাত্র একজন ভালো বন্ধুই মনে করে। সে অর্কিডকে বলে, আমার বাবার শত্রু আমার বাবার উপর প্রতিশোধ নিতে তার অনাথ আশ্রমে আগুন জ্বালিয়ে দেয়, আর আগুনের খবর পেয়ে বাবা আশ্রমের সমস্ত বাচ্চাদের বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। অবশেষে সব বাচ্চারা বাঁচতে পারলেও বাবা আর আগুন থেকে বের হয়ে আসতে পারেনি। সেখানে সে সাথে সাথে আগুনে পুড়ে মারা যায়। অন্যদিকে ব্ল্যাক টাইগার গ্যাংয়ে সে চতুর্থ টাইগার হওয়ার খুশিতে ফি সবার জন্য পার্টি অ্যারেঞ্জ করে, আর পার্টিতে নর্থ ইভিল টাইগারও উপস্থিত থাকে, যে কিনা ফিকে একদমই সহ্য করতে পারে না। তবে গ্যাংয়ের অন্য দুজন টাইগার ব্ল্যাক ক্রো আর ওল্ড স্নেকের সাথে ফিয়ের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। পার্টিতে নর্থ ইভিল ফিকে লড়াইয়ের জন্য উস্কাতে থাকে, তবে ফিও গ্যাংয়ের মধ্যে কোনো ঝামেলা করতে চায় না, তাই সে নিজেকে কন্ট্রোল করে তার কথাগুলো হজম করে যায়। কিন্তু ব্ল্যাক ক্রো আবারও নর্থ ইভিলের সাথে মজা করতে থাকে, এতে করে নর্থ ইভিল প্রচন্ড রেগে যায়, আর তার লোকজন নিয়ে সেখানে ফাইটের জন্য প্রস্তুতি নেয়। ঠিক তখনই সেখানে মাস্টার লুই চলে আসে, আর দুই টাইগারকে সেখানে বকাঝকা করে থামিয়ে দেয়। অন্যদিকে ফিয়ের ছোটবেলার বন্ধু ফাইরি আর চুন অনাথ বাচ্চাদের দেখাশোনা করে আর আরফান গ্যাংয়ের হয়ে কাজ করে। তো ফাইরি চুনকে একটা ব্রেসলেট গিফট করে। আসলে ফাইরি চুনকে পছন্দ করে, কিন্তু চুন তাকে ব্রেসলেটটা ফেরত দিয়ে দেয়, কারণ চুন মনে মনে ফিকেই পছন্দ করত। পরের দিন সকালে কিছু বিজনেসম্যান লুইয়ের সাথে 300 মানুষকে দেশের বাইরে পাঠানোর বিজনেসের ডিল করতে আসে, আর লুইও সেটাতে রাজি হয়ে যায়। আর 300 মানুষকে কিডন্যাপ করে সে বিদেশে পাঠানোর ব্যাপারে ভাবতে থাকে। সে এই ব্যাপারে ফিকে জানায়। ফি লুইকে বলে কিছু মানুষ বিদেশে কাজের জন্য যেতে চায়, এতে করে ওদেরকে কিডন্যাপ করার কি প্রয়োজন। লুই তখন বলে আসলে বিজনেসম্যানেরা ওই লোকদেরকে পুরোপুরি কিনে নিতে চায়। এরপর লুই ফিকে বলে তোমার উচিত এখন উলংকে খুঁজে বের করা, কারণ সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ একদিন অবশ্যই নিবে। এদিকে ফাইরি আর চুন হঠাৎ করেই লক্ষ্য করে তাদের আশ্রমে একটা বাচ্চা অনেক বেশি অসুস্থ হয়ে মারা গিয়েছে, আর এই কারণে তারা দুজন অনেক বেশি ভেঙে পড়ে। ছোটবেলায় ফাইরি আর ফি দুই বন্ধু মিলে ফিয়ের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে আশ্রমে কে আগুন জ্বালিয়েছিল তার কাছে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় তাদের মারার আগেই ওই লোকটা খুন হয়ে গিয়েছে। তখন ফিয়ের বাবার এক বন্ধু সেখানে চলে আসে, যে কিনা একজন মার্শাল আর্টিস্ট। সে তখন তাদের দুজনকে সেখান থেকে নিজের কাছে নিয়ে আসে, আর তাদেরকে মার্শাল আর্টের ট্রেনিং দিতে থাকে এবং তাদেরকে শিক্ষা
শিখায় কারোর উপর প্রতিশোধ নেওয়ার চেয়ে মানুষকে রক্ষা করাটা বেশি জরুরি। তো একদিন তারা দুজন মিলে আরফান গ্যাং তৈরি করে, যাতে করে তারা মানুষকে রক্ষা থেকে শুরু করে সুখ দুঃখে মানুষের পাশে থাকতে পারে। পরবর্তীতে ফি অসহায় এবং দুস্থ মানুষকে সাহায্য করতে ব্ল্যাক টাইগার গ্যাংয়ে যোগ দেয়। কিন্তু ফি যে আরফান গ্যাংয়ের সাথে জড়িত এই ব্যাপারটা ব্ল্যাক টাইগার গ্যাংয়ের কেউ জানতো না। এদিকে চুন ধোপাইখানায় কাজ করে। অর্কিড চুনকে দেখতে পেয়ে নিজের কাপড় পরিষ্কার করার জন্য চুনকে দেয়। আসলে চুন এই কাজের মাধ্যমে ফি এর সাথে যোগাযোগ রাখতে পারে, তাই মূলত সে এই কাজটাকে নিয়েছে। ফি চুনের ব্যাগের মধ্যে একটা চিরকুট দেয়, আর এটা অর্কিড দূর থেকে দেখে ফেলে। ফি চিরকুটের মাধ্যমে অর্কিডকে জানায় ওলসেনেকের কাছে একটি গোল্ড চাবি রয়েছে, যেটা যে করেই হোক তাকে নিতে হবে। তো পরের দিন আরফান গ্যাংয়ের ছেলেরা প্ল্যান করে ওলসেনেকের উপর হামলা করে আর তার কাছ থেকে চাবিটা নিয়ে পালিয়ে যায়। ওলসেনেক ও আরফান গ্যাংয়ের লোকদের পিছু করে দৌড়াতে থাকে। এক সময় ফাইরি এবং তার দলের সবাই মিলে ওলসেনেককে সেই রকম মারে, আর এক পর্যায়ে সে মারা যায়। আর ওলসেনেকের কাছে থাকা চাবির একটা কপি তারা রেখে দেয়, আর অন্য চাবিটা তার মাজায় বেঁধে দেয়। মাজায় বাঁধা চাবিটা সকলের কাছে দেখতে বেশ অস্বাভাবিক লাগে, তবে তারা এই ব্যাপারে বেশি একটা গুরুত্ব দেয় না। এদিকে লুই এই চাবির দায়িত্ব দেয় নর্থেভিলকে। অন্যদিকে দেখা যায় ফি বিগ টুথের সাথে ক্যাসিনো খেলায় মেতে উঠেছে। এদিকে ফি চতুর্থ টাইগারকে বলে বারবার গ্যাংয়ের তহবিল থেকে টাকা নেয়, কিন্তু প্রত্যেকবারই সে হেরে যায়। আর এবার তাকে টাকা দিতে গ্যাং মেম্বার অস্বীকৃতি জানায়। এতে করে ফি এর প্রচন্ড রাগ হয়ে যায়। তখন ব্ল্যাক ক্রো ফিকে ডেকে আনে আর তাকে 50 সিকি দিতে চায়, কিন্তু ফি তাকে জানায় আমার 300 সিকি লাগবে। এতে করে ব্ল্যাক ক্রো প্রচন্ড রেগে যায়। ফি তখন তার কাছে থাকা গোল্ড চাবিটা তাকে দেখায়, যেটা আসল চাবিটার কপি ছিল। ফি বলে আমি নর্থেভিলকে গোল্ড চাবির কপি বানাতে দেখেছিলাম, তাই তার কাছ থেকে চাবিটা ছিনিয়ে নিতে আমি তাকে হত্যা করেছি। আর ব্ল্যাক ক্রো ফি এর এই কথা বিশ্বাস করে নেয়, সেজন্য সে ফি এর সাথে সমস্ত ঝামেলা মিটিয়ে নেয়। এবার তারা দুজন লকারের ভেতরে খাজনা দেবার প্ল্যান করে, আর এতে করে ব্ল্যাক ক্রো তো ভীষণ খুশি হয়ে যায়, কারণ তার কাছে এখন দুটো চাবি রয়েছে। রাতে ফি মাছ ধরতে যায়। এদিকে একই সাথে ফাইরিও মাছ ধরতে যায়। ফি ফাইরিকে বলে আমি বড় একটা মাছ ধরে ফেলেছি, আর এটা বলেই সে মাছটার পেটের ভিতরে একটা চিরকুট ঢুকিয়ে দেয়। আসলে এটা ছিল ফি এর আর একটা প্ল্যান। ফাইরি ঘরে এসে মাছের পেট থেকে ফি এর দেওয়া চিরকুটটা বের করে। এখানে আসলে খাজানা লকারের ম্যাপ আঁকা ছিল। পরের দিন সকালে চুন আর্কিডের জামা পরিষ্কার করার জন্য তার কাছ থেকে জামা কাপড় নিতে আসে, আর সেখানে ফি এর জন্য একটা চিরকুট রেখে দেয়। আর্কিড চুনকে প্রচন্ড হিংসা করে, কারণ ফি তাকে পছন্দ করত। তাই আর্কিড ইচ্ছে করেই চুনকে বলে ফি তোমার নামে উল্টাপাল্টা কথা বলে, আর তোমাকে সে একদমই পছন্দ করে না। এটা শুনে চুন অনেক বেশি কষ্ট পায়, আর সে সেখান থেকে চলে যায়। এদিকে ফি চুনের চিরকুটে লেখা দেখতে পায় পরের দিন থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে। এরপর লুই ফিকে তার গ্যাংয়ের আসল হাতিয়ার দেখাতে নিয়ে আসে। সে বলে ওলসেনেক মারা যাওয়ার পর আমার মনে হচ্ছে কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর ঠিক তখনই উলং তার দলবল নিয়ে এসে ফি আর লুইয়ের উপর হামলা শুরু করে। এরপর তাদের মধ্যে কঠিন একটা লড়াই শুরু হয়ে যায়। লুই মার্শাল আর্টে একজন দক্ষ ফাইটার, তাই সে নিজের দক্ষতায় কুংফু লড়তে শুরু করে। এদিকে ফি আর উলংয়ের মধ্যে বিশাল একটা লড়াই চলতে থাকে। এক পর্যায়ে উলং ফিকে পরপর কয়েকবার মেরে রক্তাক্ত করে দেয়, কিন্তু ফিও থেমে থাকার বান্দা নয়। মার্শাল আর্টে তার অভিজ্ঞতা বেশ প্রশংসনীয়। লড়াইয়ের এক পর্যায়ে ফি তলোয়ার দিয়ে উলংয়ের হাত কেটে দেয়, কিন্তু ফি তাকে জানায় সে তাকে মারতে চায়নি। আর তাই লুই এটা দেখতে পেয়ে ফি এর তলোয়ার ধাক্কা মেরে উলংয়ের পেটে ঢুকিয়ে দেয়। অন্যদিকে আরফান গ্যাং লুইয়ের আফিম ওয়ার হাউজে আগুন জ্বালিয়ে দেয়। তবে ফাইরিকে লুইয়ের লোকজন দেখে ফেলে, আর তাকে পিছু করতে করতে দৌড়াতে থাকে। আর এদিকে ব্ল্যাক ক্রো চুনকে পালাতে দেখতে পেয়ে তার পিছু করতে শুরু করে দেয়, কিন্তু মাস্টার লুই কিছুই বুঝতে পারে না যে এসব ঘটনার পেছনে আসলে কারা রয়েছে। এরপর ফি এদিকটা সামলানোর জন্য সেখানে চলে আসে, আর ফাইরি লুইয়ের লোকজনের কাছে ধরা পড়ে যায়। আর ফাইরি একাই তাদের সাথে লড়তে শুরু করে, কিন্তু লুইয়ের লোকজন অনেক বেশি থাকায় ফাইরিকে আত্মসমর্পণ করতে হয়। এদিকে ব্ল্যাক ক্রো চুনের পিছু করতে করতে একটা ঘরের কাছাকাছি চলে আসে। ওখানে আগে থেকেই ফিতার লোকজন নিয়ে অপেক্ষা করছিল। চুন তখন জানায় তার বাবা মাকে ব্ল্যাক ক্রো হত্যা করেছিল। এটা শুনে সবাই মিলে ওই ঘরের দরজা বন্ধ করে, আর ব্ল্যাক ক্রোকে একেবারেই জানে মেরে দেয়, এবং তার কাছে থাকা দুইটা চাবি তারা নিয়ে নেয়। এরপর ফি চুনকে জানায় আমি তোমাকে
তোমাকে ভালোবাসি। কিন্তু চুন বলে তাহলে অর্কিড তোমার কি লাগে? তাই শুনে ফি বলে আমরা শুধুমাত্র ভালো বন্ধু, এর বাইরে আমাদের মধ্যে আর কিছুই নেই। তারপর চুন বলে তুমি কালকেই ফাইরিকে বলে দিবে আমরা দুজন দুজনকে ভালোবাসি। যাই হোক, এরপরে ফি ব্ল্যাক টাইগারের হেডকোয়ার্টারে গিয়ে দেখতে পায় তারা ফাইরিকে মেরে আটকে ঝুলিয়ে রেখেছে। তখন মাস্টার লুই ফিকে বলে ফাইরিকে মেরে ফেলতে, কিন্তু ফাইরি লুইকে বলে তোমার খাজানা চুরি হতে যাচ্ছে। আর এই কথা শুনে লুই এবং তার দলবল খাজানার ওখানে চলে যায়। এদিকে চুন সব গরিব অসহায় মানুষকে নিয়ে খাজানা লুট করতে চলে আসে, কিন্তু ফি ফাইরিকে বাঁচাতে গেলে ফাইরি তাকে মানা করে দেয়। আসলে ফাইরি চায় না লুই ফিয়ের ব্যাপারে সবকিছু জেনে যাক, কারণ ফিয়ের মিশন এখনো পূরণ হয়নি। কিন্তু ফিও ফাইরিকে বাঁচাতে চায়। আর ঠিক তখনই লুই তার লোকজন নিয়ে সেখানে এসে হাজির হয়। তারপর ফিকে বলে ওই চাকু দিয়ে ফাইরির মুখের জিহ্বা কেটে দাও। কিন্তু এরই মধ্যে গ্যাংয়ের লোকজন ব্ল্যাক কোরোর ডেড বডি নিয়ে হাজির হয়। তখন লুই তার বডি চেক করার সময় ব্ল্যাক কোরের বুকে নর্তেবিলের তলোয়ারের চিহ্ন দেখতে পায়। এতে করে লুই ভাবতে থাকে নিশ্চয়ই নর্তেবিল ব্ল্যাক কোরোকে হত্যা করেছে। আসলে এই প্ল্যানটা মূলত ফি করে রেখেছিল। নর্তেবিল পরবর্তীতে লুইকে বলে তাকে ফাঁসানোর জন্য কেউ এমনটা করেছে। আর সে প্রচন্ড রেগে গিয়ে ফাইরির গলায় তলোয়ার ধরে বলে, কে এমনটা করেছে সত্যি করে বলো, তা না হলে তোমাকে আমি জানে মেরে দেব। ফাইরি তখন তার কানে কানে বলে তুমি যাই করো না কেন আমি কিছুই বলবো না। আর এটা বলেই সে নিজের গলা ওই তলোয়ার দিয়ে কেটে ফেলে। ফাইরি তখনই মারা যায়। আর সবার সামনে মনে হতে থাকে নর্তেবিল হয়তো ইচ্ছে করে তার গলা কেটে হত্যা করেছে। লুই তখন বলে এসবের পিছনে অন্য কারো হাত থাকতে পারে। এদিকে ফিও ফাইয়ের মৃত্যুটা কিছুতেই মানতে পারে না, কারণ তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে আর একসাথে একটা গ্যাং তৈরি করেছে। আর এই বড় জার্নিতে তারা এতদিন দুজন একসাথেই ছিল। তাই ফি এই কষ্ট সহ্য করতে না পেরে আর্কিডের কাছে যায় আর তার সাথে মনের সব কষ্ট দুঃখ শেয়ার করে। ফি প্রচন্ডভাবে হাউমাউ করে কাঁদতে শুরু করে আর আর্কিডকে ফাইয়ের মৃত্যুর কথা জানায়। কিন্তু বিগটুথ বাইরে থেকে এইসব কথা শুনে ফেলে, কিন্তু সে এসবের ব্যাপারে কাউকে কিছুই জানায় না। এরপর ফি বাজারের দিকে আসতেই দেখতে পায় লুইয়ের লোকজন সব জায়গায় নজরদারি করছে। তখন ফি বাজারের মধ্যে একটা গল্পকারের কাছে যায় আর তাকে গিয়ে এমন একটা গল্প বলতে বলে যাতে আরফান গ্যাংয়ের কাছে তার মেসেজ পৌঁছে যায়। ফিয়ের এই প্ল্যানটা কাজে লেগে যায়। এদিকে আরফান গ্যাংও অ্যালার্ট হয়ে যায়, কিন্তু লুই অনেক বুদ্ধিমান ছিল। সেই গল্পটা শুনতেই বুঝে যায় আরফান গ্যাংকে কেউ অ্যালার্ট করতে এই গল্পটা শুনিয়েছে। তাই সে গল্পকারীর কাছ থেকে এই সমস্ত ব্যাপারটা শুনতে চায় যে এই গল্পটা তাকে কে বলতে বলেছে। কিন্তু তখন সে জানতে পারে ওই লোকটা আসলে অন্ধ, তাই কে যে এই গল্পটা বলতে বলেছে সে এটা নিজেও জানে না। তবে সে গলার স্বর শুনলে বুঝতে পারবে। এরপর মাস্টার তার প্রত্যেকটা গ্যাং মেম্বারকে এক এক করে ওই লোকটার সাথে কথা বলতে বলে। এরপরে ফিয়ের পালা। ফি তখন বুদ্ধি করে তাকে বলে আমি ওই গ্যাংয়েরই লোক যারা তোমাকে কালকে খাজনা দিয়েছিল। এটা শুনে ওই অন্ধ লোকটা মাস্টারের সামনে চুপ করে থাকে। এদিকে অর্কিড তার বান্ধবীকে নিয়ে নর্তেবিলের কাছে আসে আর নর্তেবিলকে ফিয়ের ব্যাপারে সবকিছু বলে দেয়। সে এটা বলে যে আসলে ফি সবসময় লিটল ফায়ার কথা বলে, সেই মেয়েটা আসলে আমি। এরপর নর্তেবিল আর্কিডের সাথে খুশিতে রোমান্স করতে থাকে আর এই সুযোগে সে নর্তেবিলকে হত্যা করতে চায়। কিন্তু নর্তেবিল অর্কিডকে ধরে ফেলে আর পানিতে ডুবিয়ে তাকে জানে মেরে দেয়। এরপর নর্তেবিল যখন অর্কিডের বান্ধবীকে দেখতে চায় তখন সে দেখতে পায় এটা আসলে চুন। আর চুন তখনই নর্তেবিলকে নিজের তলোয়ার দিয়ে গলা কেটে দেয় আর ওখান থেকে সে পালিয়ে যায়। ব্যাপারটা হচ্ছে অর্কিড ফিয়ের জন্য নর্তেবিলকে মারার ডিসিশন নেয়। আসলে সে ফিকে প্রচন্ড ভালোবাসে। ফি আর চুন যখন দেখা করে তখন চুন ফিকে অর্কিডের ব্যাপারে সবকিছু বলে দেয়। এদিকে অর্কিড মারা গিয়েছে। এটা শুনে ফিয়ের চোখে পানি চলে আসে। পরের দিন সকালে ফিয়ের নেতৃত্বে আরফান গ্যাংয়ের সবাই একত্রিত হয়। ফি তাদেরকে বলে এখনই সময় লুইয়ের সাথে লড়াই করার। আর সমস্ত লোকজন পরক্ষণে লুইয়ের ব্যাপারে সব সত্য সকলকে জানিয়ে দেয়। আর এর কারণে পুরো শহরের লোক লুইয়ের উপর ক্ষুব্ধ হয়ে যায়। এরপর লুই সকলের মধ্যে এই ঘোষণা দেয় যে ফিকে মারতে পারবে তাকে আমি চতুর্থ টাইগারের মর্যাদা দিব। আর এদিকে লুইয়ের লোকজন পুরো শহরের লোকজনদেরকে মারপিট করতে থাকে। মুহূর্তের মধ্যে শহরের ভেতরে দাঙ্গা বেঁধে যায়।
ফি তাদের মধ্যে একজনকে বাঁচানোর জন্য ওখান থেকে পালানোর চেষ্টা করলে লুইয়ের লোকজন সেখানে চলে আসে, কিন্তু এবার বিগ টুথ ফিকে সাহায্য করে। এরপর ফি তার গ্যাংয়ের লোকসহ শহরের সমস্ত গরিব অসহায় মানুষকে নিয়ে লুইয়ের কাছে হাজির হয়। ফি তখন লুইকে বলে, শহরের এই সব সাধারণ লোকদের সাথে তোমার লোকের মারামারি হলে অনেকগুলো নিরপরাধ মানুষের প্রাণ যাবে, তার চেয়ে লড়াইটা তোমার আর আমার মধ্যে হওয়া উচিত। আর এই কথা শুনে লুই ফিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তাদের মধ্যে লড়াই শুরু হওয়ার আগে ফিয়ের চারপাশে আগুন লাগিয়ে দেয়। তারপর তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায়। দুজনের মধ্যে লড়াইয়ের এক পর্যায়ে লুই হঠাৎ করে আগুনের উপর পড়ে যায়, কিন্তু তখনই ফি তার হাতটাকে ধরে ফেলে আর তাকে বাঁচাতে চাইলে লুই তাকে হাতটাকে ছেড়ে দিতে বলে, আর লুই তখনই আগুনের মধ্যে পড়ে যায়। আর এরই মধ্যে দিয়ে ফি এই রক্তারক্তি যুদ্ধে জয়ী হয়। এরপর ফি তার বাবার স্বপ্ন পূরণ করতে একটা অনাথ আশ্রম তৈরি করে। আর এর সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে সেটা জানাতে একদমই ভুলবে না। তো শেষ করছি আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।